নমস্কার বন্ধুরা, আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলার কৃষকদের জন্য সুখবর। অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা। ফসল বীমা যোজনায় টাকা বাড়ল। ডিএপি সারে ভর্তুকি। আরও কী কী সুবিধা পাবেন বাংলা কৃষকরা, হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলা তথা সারা দেশের কৃষক ও ক্ষেত মজুরদের জন্য বিরাট সুখবর। ডিএপি ফার্টিলাইজার কন্টেন্ট প্রাইস বা সারের দাম, ফসল বীমা যোজনা এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি নিয়ে কৃষক আন্দোলনের সমস্ত দাবি কার্যত মেনে নেওয়া হলো, যার জেরে 3 দিক দিয়ে উপকৃত হবেন কৃষক ও দিন মজুরেরা। কী কী সুবিধা ঘোষণা হলো, কতটা আর্থিকভাবে উপকৃত হবেন, বিস্তারিত জেনে নিন। ডিএপি ফার্টিলাইজার কন্টেন্ট প্রাইস অ্যান্ড ক্রপ ইন্স্যুরেন্স। নতুন বছরের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। কৃষিক্ষেত্রে উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা এবং উন্নতির জন্য এগিয়ে এসেছে সরকার। এর মধ্যে রয়েছে সারের দাম হ্রাস এবং ফসল বীমা যোজনায় বরাদ্দ বৃদ্ধি, যা দেশের কৃষিখাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ডিএপি সারের দাম কমানোর ঘোষণা। মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে রাসায়নিক সার অ্যামোনিয়াম ফসফেট এর দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এই সারের ওপর 3,850 কোটি টাকা ভর্তুকি প্রদান করছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে প্রতি 50 কেজি ডিএপি সারের যেখানে দাম 3,000 টাকা, সেখানে ভারতীয় কৃষকরা ডিএপি সাবসিডির মাধ্যমে তা মাত্র 1,350 টাকায় পেতে পারবেন। এই পদক্ষেপ দেশের কৃষকদের আর্থিক চাপ কমাবে এবং কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। বিশেষত পাঞ্জাব এবং হরিয়ানার মতো কৃষি নির্ভর অঞ্চলের কৃষকরা এই পদক্ষেপ থেকে সরাসরি উপকৃত হবেন। এছাড়া সারা দেশের কৃষকদের উন্নয়নে সহায়ক হবে। ফসল বীমা যোজনায় বরাদ্দ বৃদ্ধি। কৃষকদের জন্য ফসল বীমা যোজনায় বরাদ্দ 69,515 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এর মধ্যে 800 কোটি টাকা কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের জন্য নির্ধারিত, যা কৃষকদের জন্য আধুনিক কৃষি সরঞ্জাম ও প্রযুক্তি সহজলভ্য করবে। তদ্ব্যতীত সরকারের বরাদ্দকৃত আরও 824.77 কোটি টাকা নতুন উদ্ভাবনী প্রকল্পে বিনিয়োগ করা হবে, যা কৃষিক্ষেত্রকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক করতে সহায়তা করবে। কৃষি আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের উদ্যোগ। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানায় কৃষক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা। যদিও সরকার এই দাবি পুরোপুরি মেনে নেয়নি, তবে সারের দাম হ্রাস এবং ফসল বীমা যোজনার বরাদ্দ বৃদ্ধি করে কৃষকদের আর্থিক সুরক্ষায় বিশেষ জোর দিয়েছে। কৃষকদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনা। সরকারের এই পদক্ষেপগুলো কৃষকদের জন্য আর্থিক স্বস্তি এবং উন্নতির দিক নির্দেশনা হিসাবে বিবেচিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে সারের দাম কমানো এবং প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়ার ফলে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তবে কৃষকদের অনেকেই মনে করছেন যে এমএসপি নিশ্চিত করা আরও বেশি কার্যকর উদ্যোগ হতে পারত। তাহলে বুঝতে পারলেন যে বাংলার কৃষক সহ সারা দেশের কৃষকদের জন্য 3টি পর ঘোষণা করা হয়েছে, যেখানে কৃষকদের ফসল বীমা যোজনায় টাকা বাড়ানো হয়েছে, ডিএপি সারে ভর্তুকি ঘোষণা করা হয়েছে, আরও বিভিন্ন সুযোগ সুবিধার কথা এখানে ঘোষণা করা হয়েছে। সবই আজকে ভিডিওর মধ্যে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।